আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ আমার ছেলেকে খাবার খাওয়ানো, তাই ওর খাবারটা রেডি করছিলাম এবং কিছু ভাতের চাল ভিজিয়ে রেখেছি। তারপরে কিছু শাকসবজি নিয়ে এসেছি, এগুলো আজকে রান্না করব। তো এগুলো রেখেই ছাদে গেলাম, ছাদে কাপড়গুলো রোদে দিতে, কারণ খুব সুন্দর রোদ উঠেছে আর বৃষ্টির জন্য কাপড়গুলো ঠিকমতো শুকানোও যায় না, কি যে একটা অবস্থা। ছাদ থেকে নেমে আমি আমার বাচ্চার খাবারটা ঠান্ডা করছি। খাবারটা ঠান্ডা করে তারপরে সবজিগুলো নিয়েছি রান্না করার জন্য। আমি আলু দিয়ে করলা দিয়ে একটা তরকারি রান্না করব, ভেজিটেবল রান্না করব, সাথে ধুন্দলের একটা জাস্ট নিরামিষ গ্রেভি করব। আর সাথে একটু মাছ ভিজিয়ে নিয়েছিলাম করলা দিয়ে রান্না করার জন্য। চিংড়ি মাছটা নিলাম, আসলে আমার ছেলে চিংড়ি মাছটা পছন্দ করে, তো তাই ধুন্দলে দিয়ে দিব 2-3টে। আর আমি এখানে নিরামিষের জন্য তেজপাতা, শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়েছি। যদিও এখানে আমি পাঁচফোড়ন দিলে আরও বেশি ভালো হতো, আমার হাজব্যান্ড পাঁচফোড়ন একেবারেই পছন্দ করে না, তাই আমি পেঁয়াজ দিয়েছি। এগুলো লাল হয়ে যাওয়ার পরে তারপরে আমি সবজিটা দিয়ে দিলাম। সবজিতে আদা, রসুন, হলুদ, জিরা বাটা এবং একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আমি এই এগুলো নিয়েছি, পেঁয়াজ, মরিচ, জিরা, এগুলো বেটে নিয়েছি, কারণ এগুলো তরকারিতে দিলে তরকারিটা খুবই ভালো লাগে। এই করতে করতে বাড়তে বাড়তে আমার তরকারিটা হয়ে গিয়েছে, সবজিটা। তো এখানে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তারপরে আমি ধুন্দল তরকারিটার জন্য আবার তেল দিলাম। তো এখানে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটার ঘিলুগুলো বের করে নিলে তরকারিতে খুব সুন্দর স্মেল আসে। চিংড়ি মাছটাতে আমি সেই একই মশলাটা দিয়েছি যেটা বেটে নিয়েছিলাম। এই মশলাটা দিলে তরকারির ঝোলটা খুব সুন্দর ঘন হয়। আর ধুন্দলের এমনিতেও পানি লাগে না, এটা থেকেই তো পানি বের হয়, কারণ এটা প্রচণ্ড পরিমাণে পানি জাতীয় তরকারি এবং বর্ষার তরকারি, তো তাই এটা দিলেই হয়ে যায়। তো ধুন্দলটাও হয়ে এসেছে, তো এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে ধুন্দলটাকে নামিয়ে নেব। আমি যে তরকারি মশলাটা করেছিলাম, এই মশলাটা খুবই উপকারী একটা মশলা, ধরতে গেলে আমার লাইফ সেভিং মশলা। আর এটা দিলে তরকারিটা এত ভালো হয়। তো তরকারিটা রান্না করতে করতে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে ক্ষুধা লেগেছে, খাবার দাও। ভাত আরও আগেই রান্না করে ফেলেছি, তো ওদেরকে এই নিরামিষটা এবং ধুন্দলটা দিয়ে ভাত খেতে দিলাম। আমার হাজব্যান্ড গরম তরকারি দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে, তাই চেষ্টা করি সবসময় গরম রান্না করার জন্য এবং দিতে। তারপরে আমি করলার তরকারিটার জন্য মাছ আগেই ভেজে নিয়েছিলাম, আর এখানেই এই মশলাটা দিয়েছি। দেখেছেন খুব সুন্দর মশলাটার গ্রেভি হয়। তো করলাগুলো মশলাটা কষানোর পরে তারপরে আমি করলাগুলো দিয়েছি, করলাগুলোও কষিয়ে ফেলেছি। এখন জাস্ট ঝোল দিচ্ছি। ঝোলটা দেওয়ার পরে তখন হঠাৎ খবর আসলো যে আমার চাচা শ্বশুর সে অসুস্থ, তো তাই তাড়াতাড়ি করে রান্না করছি। মাছটা দিয়ে দিলাম এবং ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রেখে তারপর নামিয়ে ফেলবো। তো আমরা রেডি হয়ে চাচা শ্বশুরকে দেখতে যাব। বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে, তো গাড়িতে যেয়ে উঠলাম। আসলে মানুষের জীবনটা কি কেউই বলতে পারে না, কখন কি থেকে কি হয়ে যায়। উনি আমার শ্বশুরের চেয়ে ছোটো, তারপরে হঠাৎ করে স্ট্রোক করেছে এবং এক পাশ প্যারালাইজড হয়ে গেছে। আর মানুষ কি যে বলতে পারবো না, মানুষ মরণশীল। আমরা জেনেও এত কিছু করি, কেন করি? এই সুন্দর পৃথিবী থেকে কেউই যেতে চায় না, বিদায় নিতে চায় না। আজকে চাচা শ্বশুরকে দেখতে গেলাম, সাথে আমার ভাসুর আমার ভাসুর খুব ডিসঅ্যাপয়েন্টেড, কারণ চাচা অসুস্থ। আমার হাজব্যান্ড যায়নি, ওর একটু খুব ইম্পর্ট্যান্ট কাজ পড়েছিল, তাই ও যেতে পারেনি। ওনাকে দেখতে গেলাম, রাস্তায় বৃষ্টি হচ্ছিল, রাস্তায় এত পরিমাণে জ্যাম, কি যে বলবো। আলহামদুলিল্লাহ চাচা শ্বশুরের শরীরটা একটু ভালো, কারণ আলহামদুলিল্লাহ বলতেই হয়, কারণ কখন কি হয়ে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, এবং সিম্পল লাইফ ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমাদের সকলের জন্য সবাই দোয়া করবেন, নিজেদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, সকলের জন্য দোয়া করবেন, যেন সবাই আমরা সুস্থ থাকি, ভালো থাকি এবং
আল্লাহর রাস্তায় যেন চলতে পারি, কারণ আল্লাহ তো আমাদের পাঠিয়েছেই তার জন্য, তাই না?